হ্যাঁ বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকের ট্যাগ ক্লাসে। ট্যাগ কোশ্চেন ক্লাস নিয়ে আমরা একটা সুন্দর নোট বানিয়েছি। এই যে আমি নোট দেখাচ্ছি, এখানে 65টা নোট আছে, মানে ট্যাগ কোশ্চেন আছে 65 রকমের। এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, সমাধান দিব এবং খুব সহজ সমাধান দিব। আর তাছাড়াও এই যে 65টা আছে, এখানে কিন্তু একটা দুইটা মাত্র বই না, 4-5টা বইয়ের সংযোজিত একটা এই নোট, এবং এই আমার হেড নোট তো আছেই। এখন আমি এই যে এটাকে ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরতেছি। যার যেটা সমস্যা আছে সমাধান করে নেবেন, এবং এরপর থেকে কিন্তু আর ট্যাগ কোশ্চেনে কখনো কোনো সমস্যা থাকবে না। কখনো যদি সমস্যা থাকে তাহলে আপনারা ভিডিওটা আরেকবার দেখে নেবেন। যা যাক, আলোচনা না বাড়িয়ে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করে দিলাম। ট্যাগ কোশ্চেন জানার আগে প্রাথমিক কিছু জিনিস অবশ্যই জানতে হবে। আমি প্রথম রুলটা দিচ্ছি, রুল নাম্বার 1। সেটা হলো ইংরেজি সেন্টেন্সের সূত্রটা কি। ইংরেজি সেন্টেন্সের সূত্র হলো এই যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। এইরকম সেন্টেন্সটাতে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ট্যাগ কোশ্চেন এখানে কিন্তু অবশ্যই একটা কমা দিব, এখানে কমা দিব। আর অ্যান্সার করার সময় আমাদের এই যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভার্বের সাথে কিন্তু কোনো নট নাই। যদি নট না থাকে তাহলে আমরা এই অক্সিলারি ভার্বের সাথে একটা অ্যান অ্যাপোস্ট্রফি টি দেবো। এটাকে নট বলে, অ্যান অ্যাপোস্ট্রফি টি। এই যে অ্যান, এটাকে উপরে কমা, কমাটা কিন্তু নিচে না, উপরে কমার মতো যেটা থাকবে ওটাকে অ্যাপোস্ট্রফি বলে। যদি টি থাকে তাহলে অ্যাপোস্ট্রফি টি, যদি এস থাকে তাহলে অ্যাপোস্ট্রফি এস, যদি ডি থাকে তাহলে অ্যাপোস্ট্রফি ডি। তাহলে এটা দিব, অক্সিলারি ভার্বের সাথে আমরা কি করব, নট দিয়ে দিলাম। তারপর এই যে এখানে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টটা বসাবো, ওই সাবজেক্টটা বসাবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। এখন এই সাবজেক্টটা যদি নাউন থাকে তাহলে এটাকে প্রনাউন করবো, আর যদি প্রনাউন থাকে তাহলে যে প্রনাউন আছে সেটাই বসাবো। পুরোটা নাও। আচ্ছা, তুমি ঘুরে নেবা কেমন? আচ্ছা, আমরা একটা উদাহরণ দিই। হি ইজ রিডিং। এই সেন্টেন্সটাকে এখন আমরা ট্যাগ কোশ্চেন করব। এই সেন্টেন্সটাকে ট্যাগ কোশ্চেন করার জন্য কিন্তু কি করতে হবে, এটা আমাদের কি সার্চ তাহলে এখানে কিসটা বসাই দিই। এখন এখানে কোনো নট নাই, এখানে কোনো নট নাই। নট না থাকার কারণে আমরা কি করব, এন অ্যাপোস্ট্রফি টি বসাই দিলাম। আর এই যে সাবজেক্টটা আছে আমাদের, এই সাবজেক্টটা আমাদের এখানে বসে গেল, ই বসে গেল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বাস, আমাদের ট্যাগ কোশ্চেনটা হয়ে গেল। আমরা এখন রুল নম্বর 2 নিব। সহজ সহজ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সহজ করেই। আর এই প্রাথমিক বিষয়গুলো না জানার কারণে কিন্তু আমাদের স্টুডেন্টগুলো ট্যাগ কোশ্চেন পারে না। আমরা রুল নম্বর এবার 2 নিব। 2 নম্বরটা কি জিনিস, যদি অক্সিলারি ভার্ব না থাকে, যেমন আমরা এখানে বসাইছি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন, তারপরে আমরা ট্যাগ কোশ্চেন করেছি। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 রকমের। যেমন মনে করেন সাবজেক্ট থাকবে, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটা কি জিনিস, যেমন গো, ওয়েন্ট, গান। গোটা হলো প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান ফর্ম, এম বি ওয়ান ফর্ম। কাম, কেম, কাম, কামটা হলো প্রথম কামটা হলো এম বি ওয়ান ফর্ম। তারপরে হেল্প, হেল্পড, হেল্প, হেল্পটা হলো এম বি ওয়ান ফর্ম। তাহলে আমরা ভার্বের এম বি ওয়ান ফর্ম বসাবো যদি বসে, তারপরে যদি অবজেক্ট বা অ্যাকশন ফর্ম বসে। এটাকে আমরা এখন ট্যাগ কোশ্চেন কিভাবে করবো, এটাকে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে আর এম বি ওয়ান থাকে, তাহলে আমরা একটা এখানে কিন্তু অবশ্যই একটা কমা নিব, এখানে ডু নিব, এখানে ডন্ট নিয়ে নেব। তারপর যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা এখানে আসবে, তারপরে সাবজেক্টের শেষে প্রশ্নবোধক চিহ্ন। উদাহরণ দিই, আই কল হিম। এটাকে ট্যাগ কোশ্চেন আমরা কিভাবে করব, যেহেতু ভার্বের ভি ওয়ান আছে তাহলে আমরা কি করব, এখানে ডন্ট বসাই দিব, একদম চোখ বন্ধ করে। তারপরে এখানে সাবজেক্ট আছে আই, আমরা আইটা এখানে বসাই দিব। বাস, শেষে ট্যাগ কোশ্চেন হয়ে গেল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই ট্যাগ কোশ্চেন করার সময় কিন্তু অবশ্যই এখানে কমা, এই অক্সিলারি ভার্বটা অবশ্যই বড় হাতের হবে না, এবং এন অ্যাপোস্ট্রফি টি বসাবো, তারপর সাবজেক্টটা বসাবো। শুধুমাত্র আই সবসময় বড় হাতের হয়, আর অন্য কোনো সাবজেক্ট বড় হাতের হয় না। তারপর প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু অবশ্যই সুন্দর করে দিতে হবে। তাহলে আমাদের যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা এটা করলাম। যদি এবার আমরা রুল নম্বর 3 করব। যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে কিন্তু আমাদের সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত থাকে, এবং সাবজেক্ট তারপরে ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত থাকে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব। সেক্ষেত্রে আমরা এই যে যেহেতু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, তাহলে আমরা এখানে বসাবো ডাজেন্ট।
ডাজেন্ট, তারপরে এই সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটা বসাবো এখানে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে একটা উদাহরণ দিই, হি, আমরা কলস নিয়েছি, তাহলে হেল্পস, হি হেল্পস মি। এটাকে ট্যাগ কোশ্চেন, আমরা যেহেতু ভাবের সাথে অ্যাস বা অ্যাস যুক্ত আছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে কি করবো, আমরা এই ভাবটা কিন্তু অ্যাস বা ইয়েস যুক্ত থাকতে আছে, যে জন্য আমরা কি করবো, এখন ডাজ দিব, আরেকটা নট দিব, ডাজেন্ট, তারপর সাবজেক্ট হি আছে, হি বসাই দিলাম। এটা ছোট হাতের হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা রাখি বোঝা গেছে। আমরা তিনটার গুলো নিয়ে আলোচনা করলাম, প্রগ্রেস হবো এখন আরো স্পষ্ট করে।